খুবই কম মশলায় বানানো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের সহজ একটি রেসিপি, অথচ গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি 4 পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছের গায়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেব, আর দিয়ে দেবো হাফ চামচি মতো হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তবে ইলিশ মাছের ক্ষেত্রে লবণটা একটু সবসময় কম ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাছের স্বাদটা ঠিকঠাক বজায় থাকবে। লবণ হলুদ মাখানো অবস্থায় এইভাবে আমি কিছুক্ষণ মাছটা রেখে দিচ্ছি। এবারে এখানে আমি কিছুটা কাঁচকলা লম্বালম্বিভাবে ফালি করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কয়েকটা আলুগুলোও আমি লম্বা করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে 4 টেবিল চামচ মতো তেল ভালো করে গরম করে নিয়ে ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তবে মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না, কেননা ইলিশ মাছ কিন্তু একটু কম ভাজলেই ঠিকঠাক স্বাদ থাকে। এক পিঠ সামান্য একটু হালকা লালচে হয়ে আসলে উল্টো পিঠটা কিন্তু আমি উল্টে দিচ্ছি। মাছগুলো আমি এইভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখি, একেবারে হাইতে দিয়ে রাখি না, আর বেশিক্ষণ কিন্তু একটা পিঠ তেলের মধ্যে রাখি না। এইভাবে এপিট ওপিট করে বারবার উল্টে পাল্টে দিই। আর কিছুক্ষণ পর দেখুন মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা পিঠই সমানভাবে লালচে হয়ে এসেছে। এবার মাছগুলো আমি এক এক করে তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই হাফ চামচি মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর গোটা কয়েক কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পাঁচফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কাঁচকলা আর সঙ্গে আগে থাকতে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। কাঁচকলাগুলো দেখুন আমার কিন্তু একেবারে সাদা রয়েছে, কেননা কাঁচকলা কিন্তু কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে হাফ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচি লবণ। এবার দিয়ে দেবো 1.5 চামচ মতো জিরের গুঁড়ো। অবশ্য লবণটা আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী দিতে পারেন। অল্প 2 থেকে 4 দানা চিনি দিয়ে দিচ্ছি রান্নার স্বাদটা বজায় রাখার জন্য। সব কিছু ভালো করে একসঙ্গে আমি তেলে কষিয়ে নেব। এখানে মশলাটা কিন্তু একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নেব, এতে ঝোলের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। 1 থেকে 2 মিনিট মতো প্রথমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তারপরে কিছুক্ষণ এটা ভাজা হতে দেব। এরপর আবারও কিছুক্ষণ পর আমি সব সবজিগুলো মশলার সাথে আবার এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আবারও কিছুক্ষণের জন্য পাতিয়ে আমি মশলাটা ভাজা হতে দিলাম। মোটামুটি মিনিট 2 মতো আমি এভাবে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিলাম, কেননা কাঁচকলা আলু সেদ্ধ হতে কিন্তু জলটা একটু বেশি লাগবে। কিছুক্ষণ পর আমি ঝোলটা ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট ধরে ঝোলটা টকবক করে ফোটার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। কাঁচকলা আলুগুলো কিন্তু আমার এখনও সেদ্ধ হয়নি, মোটামুটি 50% মতো সেদ্ধ হয়েছে। এবার ভালো করে ঝোলটা এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশে যায়। আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঠিক এই সময় ঝোলের মধ্যে দিয়ে দেব। জল দিয়েই কাঁচা জলের মধ্যে কিন্তু মাছগুলো দিলে মাছগুলো একেবারে নরম হয়ে যেতে পারে, আবার ভেঙেও যেতে পারে। এই জন্যে ঝোলটা খুব ভালো করে ফোটার পর আর তরকারিগুলো 50% মতো সেদ্ধ হওয়ার পর কিন্তু মাছ দিলে ঝোলটা খুব ভালো হয়। এবারে মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিট পর আমি ঝোলের ঢাকনাটা খুলে নিলাম।
ঝোলটা কিন্তু অনেকটা কমে এসছে আর ঝোলের গায়ে থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর মাছের জুসটাও কিন্তু কাঁচকলার ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিচ্ছি। গরম ভাতের সাথে কাঁচকলা দিয়ে ইলিশের এই পাতলা ঝোল একবার খেলে কিন্তু আবারও পরের দিন খেতে ইচ্ছে করবে। তাহলে কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবে।